স্টেট ডিপার্টমেন্ট ইনক্লুসিভ হয়েছে বলে বিশ্বাস করে না, এবং সেটা রিমার্ক। আন্তর্জাতিক ভাবে যদিও আমাদেরকে বহুভাবে দেখানো হয়েছে যে সবাই কংগ্রেচুলেশন জানাচ্ছে, কংগ্রেচুলেশন, এবং এমনকি একদলীয় সরকার ব্যবস্থা আসলেও কংগ্রেচুলেশন জানায়। বাংলাদেশের আপামর জনতা এই ভোটকে তারা বর্জন করেছে শেখ হাসিনার ডাকে নিরাপদে এবং অহিংসভাবে। এটা গণতান্ত্রিক। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে 45% বা 40% বা 35% যে ভোটের ব্যাংক রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা শুধু ভারতীয় উপমহাদেশে নয়, আমাদের এশিয়াতে সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল, তাকে বাইরে রেখে বাংলাদেশের নির্বাচন এবং পরবর্তী সরকার টিকবে না, সেটাই সবাই। আমেরিকান সরকারের ইনফ্লুয়েন্সিয়াল লোকদের সাথে আমরা এই অবস্থানটা তুলে ধরতে চাই, আমরা সেমিনার করতে চাই, আমরা ব্রিফ করতে চাই, আমরা মাইকেল রুবিনের মতন আরো মানুষকে নিয়ে আসতে চাই যারা বাংলাদেশ নিয়ে গবেষণা করেন, তাদের কাছ থেকে শিখতে চাই, জানতে চাই যে কি করে বাংলাদেশের ইনস্টিটিউট গুলো যাতে গণতান্ত্রিক থাকে সেটা আমেরিকা কিভাবে সহযোগিতা করতে পারে। একটি কথা আমি সরাসরি আজকে যে ক্যাম্পেইনটা আমরা শুরু করেছি, সেই ক্যাম্পেইনের একটা মৌলিক ভাষা আছে, সেই ভাষার একটা অনুভাষা আছে, সেই অনুভাষাটা বাংলায় একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা আমি বলে দিই যে পানিতে বসবাস করে কুমিরের সাথে ঝগড়া করে বাঁচা যায় না। বাংলাদেশে ৭১-এর শক্তি, এবং সেটা যে কোনো, আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করছি না, কিন্তু আমরা ৭১-কে সাপোর্ট করছি, আমরা ৭২-এর সংবিধানকে সাপোর্ট করছি, আমরা জয় বাংলা, বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং আমাদের বিদ্রোহ কবি এবং ওনার পাশে জঞ্জাল সরানো সমস্ত কাজই আমাদের করতে হবে। অতএব এটাই হলো আমাদের প্রতিজ্ঞা যে ইনস্টিটিউট সহ বাংলাদেশকে গণতন্ত্রের পথে উন্নয়নে, সেটাতে যদি সুবিধা পায় আওয়ামী লীগ, আমাদের কোনো কিছু করার নেই। সেটা যদি সুবিধা পায় বা বর্তমান যারা সকল নির্বাচনে নির্বাচিত হয়েছেন তারা যদি গণতন্ত্র মনা হন, তারা যদি প্রদর্শন করতে পারেন যে বঙ্গবন্ধুকে তারা শ্রদ্ধা করছেন, ৩২ নম্বরকে তারা সিকিউরিটি দিচ্ছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের তার রাজনীতি করার অধিকার আছে, সেটা তারা সমুন্নত রাখবেন। এবং এই রাজাকার যারা বাংলাদেশের বিরোধী শক্তি এবং যাদের রাজনৈতিক ম্যানিফেস্টো আমাদের সংবিধান বিরোধী, তাদেরকে চিরতরে নির্মূল করবেন, তাহলে অবশ্যই তারাও আমাদের কাজে যে ফল আসবে সেটা তারা পাবেন মনে করে। কিন্তু যেহেতু রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন বুঝে, গণতন্ত্র বুঝে, গণতান্ত্রিক আকুতি বুঝে, মানুষের মন বুঝে, সেই জন্য এখনো এই নির্বাচনের পরেও দেখুন তারা কোনো সহিংসতার পথে আন্দোলনে ডাক দিচ্ছে না যে এখনই নির্বাচন চাই। কিন্তু আসলে আওয়ামী লীগ কিন্তু এই নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, যেখানে তাদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে। কিন্তু যেই ঘটনাটা ঘটলো সেটা হলো যে এই নির্বাচনের মাধ্যমেও তারা দেখানো হলো যে বিরাট একটা অংশ নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং সেখানে তারা দেখিয়েছে যে এটার মধ্যে জয়ীরা অনেক বেশি ভোট পেয়েছে, যেটা আসলে সত্য নয়। কিন্তু একটা স্থিতিশীল পরিস্থিতি, যে মনস্টারের হাত থেকে এই মুহূর্তে স্থিতিশীল পরিস্থিতি হয়েছে আমি বলছি না, কেউ আমাকে ভুল বুঝবেন না, আমি যেটা বলছি যে এই মনস্টারের কাছ থেকে বাংলাদেশের একটা মানুষ যে নিস্তার চাচ্ছিল, তার ফলশ্রুতিতে তারেক জিয়ার নেতৃত্বে এই তথাকথিত সকল নির্বাচনে উনি ক্ষমতায় এসেছেন। আমাদের কাছে যে পরিসংখ্যান, সেটার সর্বোচ্চ সংখ্যক গড় হলো 25% ভোট কাস্ট হয়েছে বাংলাদেশে। 25% ভোট কাস্টের ইয়াটাকে আমি একটু ভাগ করে দিতে চাই। সেটা দেখুন যে আমরা যদি ধরে নিই 29% ভোটার আছে, ধরে নিলাম দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল এই বিএনপির, তাহলে সেখানে 29% মানুষ তো আসে নাই ভোট দিতে। তারপরে ধরে নিলাম 5% মানুষ রয়েছে জামাতের পক্ষে, তাহলে আরো 5, তাহলে 34% হওয়ার কথা, সেটাও তো আসে নাই। তারপরে কিছু মানুষ এই জামাতকে ঠেকানোর জন্য গিয়ে ভোট দিয়েছে, তারা হয়তো বা ফ্লোটিং ভোটার, তাহলে সেখানে যদি আরো 5 থেকে 10% ধরি, তাহলে তো ভোটের সংখ্যা কোথায়, সেটা হয়নি। বাংলাদেশে ডক্টর ইউনূসের শাসনামলে এমন ভাবে বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসকে, বঙ্গবন্ধুকে, ৭১-কে, ৩২ নম্বর সহ সমস্ত কিছুকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। যখন ৩২ নম্বরে আঘাত করা হয়, তখন এর সাথে তুলনা করলে অন্যান্য সমস্ত
সমস্ত বিষয়গুলো খুব ম্লান হয়ে পড়ে, অন্যগুলো আর তেমন বড় থাকে না। সেই 32 নম্বর ভাঙার পর আপনি, আমি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষ, এমনকি বিএনপি বা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল এবং অন্যান্য যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে, তারা কেউ নিরাপদ। এই নিরাপদ না কেন, সেটার মাইকেল রুবিন আমাদের আয়োজনে ওয়াশিংটন ডিসি প্রেস ক্লাবে যে কথা বলে শেষ করেছেন, এবং পরবর্তী দিন তিনি কংগ্রেসের একটি কংগ্রেশনাল ব্রিফিং এ যে কথা বলেছেন, সেটা দিয়ে আমি বলি যে বাংলাদেশটাকে আসলে এই 18 মাস ধরে দখল করে রেখেছিল একটি সন্ত্রাসী গোষ্ঠী, এবং সেই সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন তথাকথিত, বলি ডক্টর, কারণ ডক্টরেট হলে এটা করা সম্ভব নয় ওনার দ্বারা, তথাকথিত এই ডক্টর ইউনূস। এবং সার্বিকভাবে রাজনৈতিক শক্তি হিসাবে উনি উচ্চারণ করে বলেছেন যে একটি টেররিস্ট অর্গানাইজেশন জামায়াতে ইসলামী, এবং তার সাথে যারা হেল্প করেছে সেটা হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনী। অর্থ এসেছে, উনি নাম দিয়ে বলেছেন, পাকিস্তান থেকে এবং তুরস্ক থেকে, উনি এইভাবে বলেছেন। সেই একটি দেশকে যখন আসলেই আপনার অবস্থাটাও আমি জানতাম, আমার অবস্থাটাও আপনি জানতেন, সেই অবস্থা থেকে উত্তরণের বাংলাদেশের মানুষ আসলে এমন কালো অন্ধকারে প্রতিদিন প্রতি জায়গায় জেলে হত্যা, বাড়িতে হত্যা, পানিতে হত্যা, সমস্ত জায়গায় লাশ। বাংলাদেশের এমন কোন ব্যক্তি, সজ্জন ব্যক্তি নেই যারা অপমানিত বোধ করেননি, যাদেরকে আঘাত করা হয়নি। এবং মুক্তিযোদ্ধা মানেই দেশদ্রোহী অবস্থায় পড়েছিল, মুক্তিযোদ্ধাদেরকে তথাকথিত মবের মাধ্যমে সেখানে অত্যাচার করা হচ্ছিল। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ, তারা চেষ্টা করেছিল যে কোনো উপায়ে এই মনস্টারের হাত থেকে যাতে আমরা রক্ষা পাই, যার ফলশ্রুতিতে যে নির্বাচন তথাকথিত, আমি তথাকথিত শব্দটা ইংলিশে ব্যবহার করি কারণ ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ এমপি, বিরোধী দলের উনি হয় স্পিকার ছিলেন না হয় হুইপ ছিলেন, তিনি এটাকে বলেছেন সো কল্ড ইলেকশন ইন বাংলাদেশ। সো আমি ওনাকে শব্দটা ব্যবহার করছি। এই সো কল্ড নির্বাচন বাংলাদেশে মানুষ গ্রহণ করতে পারে না। কিন্তু লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর পর যে দীর্ঘকালীন শান্তির সময় কাটিয়েছে বাংলার মানুষ, সেটা হলো বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার সময়। সেই শেখ হাসিনা যদি ডাক দিতেন যে নির্বাচন বানচাল করতে হবে, বয়কট নয়, নির্বাচনকে প্রতিহত করতে হবে, তাহলে বাংলাদেশে রক্ত ঝরতো, বাংলাদেশে এই সেন্টারগুলোতে আক্রমণ হতো। কিন্তু উনি যেহেতু গণতান্ত্রিক, উনি 5ই অগাস্টেও মানুষ মারতে অর্ডার করেননি, এবং সেই জন্য উনি এই নির্বাচনকে প্রতিহতর ঘোষণা না দিয়ে বলেছেন আপনারা নিরাপদে থাকবেন, আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না, শান্তিপূর্ণভাবে নির্বাচনকে আপনারা বাতিল বলে উনি করেছেন, যাতে তারা অংশগ্রহণ না করে। কিন্তু উনি সেটাও বলেছেন যে যদি আপনাদের নির্বাচনে নিরাপত্তার জন্য বা সরকারের বর্তমান যে সরকার ছিল সেই সরকারের প্রেসারে বা অন্য কোনো কারণে আপনাকে যদি নির্বাচন কেন্দ্রে যেতেই হয়, তাহলে ব্যালট এমন ভাবে ভোট দেবেন যাতে বাতিল হয়ে যায়, আর অবশ্যই না ভোট দেবেন। বাংলার জনগণ কিন্তু তাই শুনেছে। নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন হয়ে গেল, যেটাকে আমরাও বলছি, পৃথিবীর সকলেই বলছে সকল নির্বাচন। এই নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করা অথবা সঠিক করা, সেই সকল করতে গেলে প্রথমেই যে সকল প্রতিষ্ঠানের সাথে যুক্ত, সেই প্রতিষ্ঠানগুলোতে আসতে হবে গণতান্ত্রিক চর্চা। তার অর্থ হলো নির্বাচন হতে হবে গণতান্ত্রিক, যে মানুষটা সেখানে বসবে সে হতে হবে গণতান্ত্রিক মনা, তাকে এক পেশে হলে চলবে না। কিন্তু সেখানে যাওয়ার আগে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা এবং বিশ্বে গত 5ই অগাস্টের পর থেকে, আমি জুলাই মাস থেকে বলবো, 24-এর জুলাই মাসে আমরা বুঝতে পারছিলাম, আমি বিশ্বাস করি এখানে উপস্থিত 4 জনের সাথেই আমরা জানি যে 4 জনই আমরা বুঝতে পারছিলাম যে বাংলাদেশে যেটা হচ্ছে এটা আসলে কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে না, যেটা নেই, এটা পরিকল্পিত এটা। কিন্তু 5ই অগাস্টের পর থেকে যখন গলা টিপে ধরা হলো যে কোনো কথা বলা যাচ্ছে না,
যে কোনো মানুষকে হত্যা করতে পারে ট্যাগ দিয়ে যে সে আওয়ামী লীগের, মব তৈরি করে তাদেরকে মারে, এবং ভিকটিম যদি তার প্রতিহত করতে যায় আবার ভিকটিমকে তারা গ্রেফতার করে। এই যে একটা ত্রাসের রাজত্ব কায়েম করা হলো, এটা মূলত চালালো কে? মূলত হলো জামায়াতে ইসলামী ছিল। পূর্ণভাবে তারা বাংলাদেশের ৭১-এর পরে তারা আলটিমেটলি গত 18 মাস তারা ক্ষমতা প্রয়োগ করেছে বাংলাদেশে। এখনো পর্যন্ত তাদের নিয়োগকৃত ব্যুরোক্রেটরা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। যেটা পরিকল্পনাটা ছিল একদম মেটিকুলাসলি ডিজাইনের, লাস্ট থেকে তৃতীয়। সেটা কি? যে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলোতে যেভাবে কাঁটাবন বা ঢাকার কোনো জায়গা থেকে ব্যালট যেভাবে তারা নিয়ে গিয়েছে, তারা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে সেখানে ছাত্রদলকে একদম বের করে দিয়ে তারা নির্বাচিত। বাংলাদেশের নির্বাচনেও বিএনপি নামক এই সংস্থাকে, এই রাজনৈতিক দলের উপর চাঁদাবাজি সমস্ত কিছু, এবং বাংলাদেশে যত ধরনের মব হচ্ছে, হত্যা হচ্ছে, কিলিং হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সমস্ত কিছুতে জামাত নেই, বিএনপি আছে, সেইটা দিয়ে ইলেকশনের দিন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 200 সিট জামাত পাবে এবং বিএনপি সেখানে বিরোধী দলে বসবে। এটাই ছিল ডিজাইন। কিন্তু এটা আমি কেন তুললাম আপনার প্রশ্ন অ্যাভয়েড করে আমি এই জিনিসটাতে আনলাম, এটার একটা কারণ রয়েছে। আমরা 5 বছর পরে কোথায় আমাদেরকে দেখতে চাই, এবং দক্ষিণ এশিয়া তথা ইন্দো প্যাসিফিক জোন নিয়ে আমাদের কি কাজ, আপনি বোধহয় এটাই বলছেন। আমাদের মৌলিক কাজ হলো পলিটিক্স, পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি, একটা ব্রিজ তৈরি করা, আমাদের অঞ্চলকে স্থিতিশীল, গণতান্ত্রিক এবং মৌলিক যে বাস্তবতা সেটা কি আমরা যাতে করে এটা একটা সেকুলার জায়গা তৈরি করতে পারি ফর এভরিওয়ান। আমাদের বাংলাদেশ হবে সকলের জন্য যারা এই দেশে বসবাস করেন, এই দেশে জন্মগ্রহণ করেছেন। অতএব সেখানে ধর্ম যার যার থাকবে, আমাদের প্রত্যেকের ধর্মের স্বাধীনতা থাকবে, আমাদের স্বাধীনতার মৌলিক স্তম্ভগুলো সুরক্ষিত থাকবে। যারা ৭১ এবং ২৪-এ বাংলাদেশের বিরোধিতা করেছেন তাদেরকে থাকবে, মানে আমাদের প্রচেষ্টা হবে আমেরিকাকে তথা বিশ্বকে জানিয়ে দেয়া যে ওই অঞ্চলে সন্ত্রাসী কারা, আর ওই অঞ্চলে কি ব্যবস্থা নিলে এবং তাদের সহযোগিতায় সেখানে আমরা এমন একটা ব্যবস্থা করতে পারবো যেটা পৃথিবীর অন্যতম নয় সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। এবং ভারতের এরাও যে বলে আমরাও জানি, আমাদের সাথে ভারতের শুধু ভৌগোলিক সম্পর্ক নয়, এটা হাজার হাজার বছরের রাজনৈতিক এবং কালচারাল ইতিহাস জড়িত। সেখানে আমাদের দেশে যখন এই ধরনের অগণতান্ত্রিক পরিবেশকে বন্ধ করার জন্য বঙ্গবন্ধু তনয়া বিশেষভাবে কাজ করেছেন, সেখানে আবার ফিরিয়ে নেওয়া হলো সেই আগের জায়গায়। অতএব আমি আপনার প্রশ্নের উত্তরেই ফিরে যাই যে আমাদের কাজ ওয়াশিংটন ডিসিতে শুরু করেছি। এটা ওয়াশিংটন বেসড একটি থিঙ্ক ট্যাঙ্ক, এবং আমরা ইতিমধ্যে এখানেও ঝড় তুলেছি বিভিন্ন সংস্থার সাথে, বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল লোকদের সাথে, এবং তারা অবাক হচ্ছে। আমি কিন্তু এই বাস্তবতাটা আপনার সামনে তুলে ধরছি যে তারা অবাক হচ্ছে, কি বলছেন বাংলাদেশে এই হচ্ছে, জার্নালিস্টরা খুনি হয় কিভাবে? আমার সামনে শাউট করে বলে যে জার্নালিজম ইজ নট এ ক্রাইম। একজন জার্নালিস্ট খুন করতে পারে না। তাই তুমি দীপান্বিতা যেমন বারবার দেখাচ্ছে আমাদের যারা শুনছেন তাদের প্রতি যে আপনারা এই চেহারাগুলো দেখেন, আমাদের হাতে, হ্যাঁ অবশ্যই এটা দিয়ে তো খুন করা যায় না, হ্যাঁ হয়তো বা কেউ কেউ করতে পারে যারা, কিন্তু আমরা তো করি না, আমরা তো এটিতে লিখি। তবে আমাদের আগামী 5 বছরের নির্বাচনের আগে বাংলাদেশে যে নির্বাচন 5 বছরের পর হোক আর 2 বছর পরেই হোক, সেই নির্বাচনকে আমরা নিরপেক্ষ জায়গা থেকে নিরীক্ষণ করার জন্য অংশগ্রহণ অবশ্যই করব, সেই অবস্থা আমরা তৈরি করব। বাংলাদেশ সহ ওই অঞ্চলের যে কোনো ধরনের জঙ্গি গোষ্ঠী এবং অন্যান্য অগণতান্ত্রিক এলিমেন্ট গুলো শুধু বাংলাদেশের জন্য ক্ষতিকর নয়, এটা স্পেশালি আমেরিকা এবং পশ্চিমা অন্যান্য গণতান্ত্রিক বিশ্বের জন্য ক্ষতিকর, সেটা তাদের কাছে তুলে ধরা, এবং সেটার জন্য সেমিনার, সিম্পোজিয়াম এন্ড এভরিথিং আমরা তৈরি করা। এবং
5 বছর পরে আমি বিশ্বাস করি যে দীপান্বিতা মার্টিন, আমরা এমন একটা ইনফ্লুয়েন্সিয়াল জায়গায় যাব যে আমরা যখন কোনো কিছু প্রকাশ করব বাংলাদেশ বা ভারত বা ওই অঞ্চল সহ বা আমাদের ইন্দো প্যাসিফিক জোন নিয়ে, এটা হবে একটা রিমার্কেবল বা ইনফ্লুয়েন্সিয়াল একটা ইনফরমেশন।